হাই, আমি অয়ন্তিকা। দেখতে দেখতে শীতকাল তো পড়েই গেল, আর তার সাথে শুরু হতে চলেছে ওয়েডিং সিজনও। তাই আজকে ওয়েডিং সিজনের জন্য আমি বাড়িতে বসে একটা লুক ক্রিয়েট করব, একটা সফট মিনিমাল লুক। এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লুকটা ক্রিয়েট করার জন্য আমি পরবো এই ল্যাভেন্ডার টিস্যু শাড়িটা, আর সাথে পরবো এই হোয়াইট ব্লাউজটা। তো চলো শাড়িটা পরে আসা যাক। তো শাড়িটা পরে চলে এসেছি, এবার চলো মেকআপ করা যাক। আমার স্কিন প্রেপ করা অলরেডি হয়ে গেছে। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার, তারপর হালকা করে কালার কারেক্টার করে নিচ্ছি। যেখানে যেখানে অল্প অল্প ডার্ক স্পট আছে সেখানে সেখানে দিচ্ছি। এই স্ট্রোব ক্রিমটা আমার আগে ইউজ করা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি। যাই হোক, পরে ইউজ করে নিয়েছি। এরপর ইউজ করছি কনসিলার, যেখানে কালার কারেক্টারগুলো করেছিলাম সেখানেই দিয়েছি। আমি সব কিছু ইউজ করবো, কিন্তু পরিমাণে অল্প করে ইউজ করছি। এটা যেহেতু একটা সফট মিনিমাল লুক করছি, তাই অল্প পরিমাণে ইউজ করছি। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটা মেবিলিনের ফাউন্ডেশন, শেড নাম্বার 230। আমার শেডের সাথে এটা একদম পারফেক্ট ম্যাচ। আমি ব্লাশের জন্য ইউজ করছি মেবিলিনের একটা লিপস্টিক, যেটা শেডটা আমার মনে নেই, দেখে বলতে হবে পরে। তারপরে ল্যাকমির রোজ পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। দেন ইউজ করছি স্টে কোয়ার্কের এই ব্লাশটা। আমি সব কিছু পারলেও আই মেকআপটা কখনোই ভালো করতে পারি না, তাই কী করবো বুঝতে পারছিলাম না। তাই হালকা করে ব্রাউন শেড আর পিঙ্ক শেড নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করেছি, আর তার উপর দিয়ে একটা গ্লিটার শেড দিয়ে নিয়েছি। কিন্তু পরে দেখলাম যে ভালোই এসেছে, খুব একটা খারাপ লাগেনি। আর আমি একটু আইনালাটা পরেছি, একটু উইংস করার চেষ্টা করেছি, আর নিচেও একটু হালকা করে পিঙ্কটা আর ব্রাউন শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করেছি হচ্ছে মার্সের একটা লিপ লাইনার। এই শেডটা খুব ভালো, ভীষণ ভালো লাগে। আর মাঝখানে অ্যাপ্লাই করেছি এনওয়াইভের লিপস্টিকটা। এটা শেড নাম্বারটা আমার দেখে বলতে হবে, মনে নেই। তারপর একটু রেনির কাজল। তোমাদের কার কার রেনির কাজল ভালো লাগে একটু বলো তো কমেন্ট করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, এটা খুব ড্রাই হয়ে যায়। অলমোস্ট ডান। এবার সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। যেটা বাঙালি মেয়েরা না পড়লে মেকআপ পুরো অসম্পূর্ণ। পুরো রেডি, এবার জাস্ট চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো রোদটাও চলে গেছে বলে মেকআপটা এখন বোঝা যাচ্ছে কতটা ফ্ললেস এসেছে। আমারটা খুব ভালো লেগেছে। তো আমি চুলটা বেঁধে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, একটু ভুলচুক হচ্ছে জানি, পারলে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো আজকের জন্য